স্টার্ট করো। আজকে বইটা কমে গেল, দেখেন যেখানে রাখবেন আপনি সেখানে আবার এনে দিবেন। হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো আগের মতো করেন। হ্যালো মেইন ভোকালটা একটু ঠিক করেন দাদা ভাই, নাই তো ভোকালটা। হ্যালো হ্যালো মনিটরে দিন। চলে এটা নষ্ট। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়েন, হয় বসেন না একটু পিছনে গেলে। কর্তাপক্ষ থেকে আজকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। বাংলার প্রখ্যাত পালাকার, প্রখ্যাত গায়ক আমার বাবাজি বিরাজ দেওয়ান, উনি শিষ্য পক্ষে আলোচনা করবে এবং আমি অধমকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা জ্ঞান সুর তাল লয় গান কোনো কিছু জানি না, তবুও গুরু কৃপা করেছে, তাই আপনাদের সামনে দাঁড়িয়ে একটি কথা গুরু শিখিয়েছে বলতে পারি। তো এর মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে সকলে কুমার সুন্দর দেশের দিকে। আমি তো সাজা গুরু, আসল গুরু না, সাজা গুরুর সাজা বেশি। আসল গুরু হচ্ছে আমার দয়াল বাবা আসমান দিয়া রহমতুল আলী, আসল গুরু হচ্ছে আমার শহীদুল বাবাজি, আসল গুরু হচ্ছে আমার ইয়াসিন বাবাজি। তারা হচ্ছে গুরু। মূলত পক্ষে তাদের কথাগুলি আমি আমার মুখ দিয়ে বলবো। সকলের দোয়া চাই, দয়া চাই। প্রথমবারে পালা নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে দুটি গান রাখলেন। একটি গানের মধ্যে কিছু প্রশ্ন তার আছে। আমি আদব লীলা দেখে এলাম নদীর কিনারায়, দয়াল গুরুজি অসাধনের দিন বয়ে যায়। এরপর আবার মৌখিক ভাবে একটি কথা তিনি লিখেছেন যে আমরা এই গুরু ধরবো, এই গুরু ধরবো কেন, কারণ গুরু ধরলে কি হবে, না ধরলে বা কি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। গুরু শুধু আমি ধরবো এটা বিষয় না, বা আপনি ধরবেন এটা বিষয় না। গুরু ধরার কথা তো আমি বলি না, পীর সাহেবরা বলে না।
যারা গুরু লোক তারা বলে না, গুরু ধরার কথা বলেছে। গুরু এটা সংস্কৃতি ভাষা, মুর্শিদ বলা হয়েছে, বায়াতের কথা বলা হয়েছে। এই কথা আল্লাহ পাক বলেছেন। কাকে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজিকে বলেছেন। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনার হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করিল তাহারা যেন মনে করে ওই হাত আমি আল্লাহর হাত। শুধু পুরুষ লোক বায়াত হবে তাই না, নারীদেরকেও বায়াত হইতে হবে। সূরা মুতমাইনার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। পড়ে দেখবেন, এখন তো একটু সহজ হয়ে গেছে। হাতে হাতে মোবাইল আছে, যাদের স্মার্ট মোবাইল যারা হাতের মধ্যে আছে, একটু সার্চ দিলে পেয়ে যাবেন। আল্লাহ পাক বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 400-র উপরে নারীদেরকে একটা ভান্ডের মধ্যে পানি রেখে সেখানে তাদেরকে বায়াত গ্রহণ করাইলেন। বায়াতের কথা আরো আসছে, বায়াতে আকাবা, বায়াতে রিদওয়ান। রাসূল শুধু মানুষকেই বায়াত করে নাই, জিন পরিদেরকেও বায়াত করেছেন। তাহলে বায়াত যুগে যুগে হয়ে আসছে, বায়াত হইতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলছেন, যারা বায়াত হয় নাই, মান লা ইয়াসাকাহু ফাইসাকাহু শয়তান। যে ব্যক্তি মুরিদ হয় নাই, বায়াত হয় নাই, তারও একটা পীর আছে, তার পীর হচ্ছে শয়তান। তার পীরকে পীর শয়তান। এটা কি বলে? বলে এই কথা আউলিয়া কুলের শিরোমণি, যিনি মৃত প্রায় ইসলামকে জীবিত করেছিলেন, হযরত বরপীর আব্দুল কাদের জিলানী, নাম তার মহিউদ্দিন। মহিউদ্দিন শব্দের অর্থ হচ্ছে তিনি ইসলামের পুনরায় প্রাণদান করেছেন। মৃত প্রায় ইসলামের প্রাণদান করেছিলেন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী। তিনি বললেন যে যার পীর নাই তারও পীর আছে, সেই পীর হলো তার শয়তান। অতএব গুরু আপনাকে ধরতে হবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলি আমি পাই। আপনার মা আপনার প্রথম গুরু। ভাবুক কবি পাগল বিজয় সরকারের একটি গান আছে, আপনারা শুনেছেন। গানটি হচ্ছে, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনী সাধনা। মানুষের প্রথম দেখা হয় কার সাথে? মানুষের প্রথম দেখা হয় কার সাথে? প্রত্যেকটি মানুষের প্রথম দেখা হয় তার মায়ের সাথে। পৃথিবীতে এসেই প্রথম যাকে আমি দেখেছিলাম সে হচ্ছে মা। তাই প্রথম গুরু হচ্ছে তোমার মা, গর্ভধারিণী মা। যে মা এক ফোঁটা পানি ধারণ করে সেই পানিটাকে ডিম্বকোষের ভিতরে রেখে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়ার মধ্যে তোমাকে ঢেলে দিয়েছে, যার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল সেই তোমার প্রথম গুরু। যে পিতৃ মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, তোমার যে বাবা, সে হচ্ছে তোমার আরেক গুরু, যিনি তোমাকে ভরণ পোষণ করে লালন করেছে, কষ্ট করেছে। শিশুবেলা তুমি যখন ছোট ছিলে, বাবার গায়ের মধ্যে পায়খানা প্রস্রাব করেছো, মায়ের গায়ের মধ্যে পায়খানা প্রস্রাব করেছো, সে এটা ধুয়েছে, পরিষ্কার করেছে। এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারাও বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে উঠতে পারে না। তুমি সন্তান হয়ে ওই যে সেই ঋণ যদি শোধ করতে চাও, তাহলে সেই ঋণ শোধ করার ব্যবস্থা তোমার আছে। এই ঋণ শোধ করার ব্যবস্থা হচ্ছে তারা যে বৃদ্ধ হয়ে গেছে, এখন যে তারা ময়লা মাটি ফেলছে, এটা তোমার পরিষ্কার করা, নয়তো তুমি গুরু বাক্য লঙ্ঘন করেছো। তোমার যে বড় ভাই, সেও তোমার গুরু সমতুল্য। বাবা নাই, মা নাই, বড় ভাই তোমাকে কষ্ট করে কামাই করে লেখাপড়া শিখিয়েছে, যে আমি তো কিছু করতে পারলাম না, আমার ভাইটা যেন মানুষ হয়ে তোমাকে ইউরোপ, আমেরিকা, ইটালি পাঠিয়েছে, বিদেশে পাঠিয়েছে তার পরিশ্রমের টাকা দিয়ে। সেই ভাইকেও তুমি একসময় দেখা গেছে যে এখন জমির জন্য ভাইকে তুমি আঘাত করতেছো না, তাহলে তুমি গুরু বাক্য লঙ্ঘন করলে। সে ভাইও তোমার গুরু। তারপর তোমার ভজনের গুরু, যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, তুমি তোমার জীবন মরণ সমস্ত কিছু সঁপে দিয়েছ, তিনি হচ্ছেন দয়াল বাবা আসমান দিয়া রহমতুল্লাহ আলাইহি। তার হাতে হাত দিয়ে বায়াত করেছে। আরো কিছু কথা আছে, আমি একটা গান ছোট করে রাখি, তারপর ততটুকু না বললেই চলে না, ততটুকু বলি।
গানটি করলেন কি, অসাধনে দিন বয়ে যায়। পাগল এখানে একটা গান বললেন, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে 1 আনাও দিলি না, কেন রে মন আসমান দিয়ার সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, শত সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। শত সাধনার বলে গান লাগিয়া এসেছো মানুষ, তার একটি আর দেখেছো, চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। আরে ও পাগল বন্ধে, গান লাগিয়া এসেছো মানুষ, তার একটি আর দেখেছো, চোখ দুটি খেয়েছো, চোখে দেখো না। গান লাগিয়া এসেছো মানুষ, তার একটি আর দেখেছো, চোখ দুটি খেয়েছো তুমি, চোখেই দেখো না। সে তো সরল প্রেম সাধনে পাঠায় তোমায় এই ভুবনে, সরল প্রেম সাধনে পাঠায় তোমায় এই ভুবনে, সরল প্রেম সাধনে পাঠায় তোমায় এই ভুবনে, কেন তুমি কামরিনী হয়েছ দেনা পাগলে, কেন তুমি মায়ারিনী হয়েছ দেনা, কেন আসমান দিয়ার সঙ্গ নিলি না। শত সাধনার বলে আসিয়াই শত সাধনার বলে আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। পাগল বন্দে আমানত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারই চিনলি না। আমানত মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি, মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি, শেষে কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না পাগল রে, কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। কত সাধনার বলে আসিয়াই বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানুষ কুলের পানি রাখলি না। আরে ও পাগল বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানুষ কুলের পানি রাখলি না। আরে ওই বনের পশু গরু ছাগলে বছরে 2 একবার মিলে, তুই দেখি মানুষ কুলের পানি রাখবি না। মানুষ হইতে পশু ভালো বুঝি, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানুষ হইতে পশু ভালো, এই মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না। মানুষ কুলে জনম হইল,
মরণ হইল না দিনার দিনে গেল দিন বাকি মাত্র আর কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা পাগল মতো দিনার দিনে গেল দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ওই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে ওই দিনের আর কয়দিন বাকি এই দেহ ছেড়ে যাবে পাখি দেখবি রে সবই ফাঁকি সবই চলো না দেখবি রে সকল ফাঁকি সবই চলো না নামে প্রেমী নামে প্রেমী ডাকো তারে নামে প্রেমী ডাকো তারে ওই পারে যাবি সমাদরে এই পাবে জায়গারে তার নাই তুলনা আরে ও পাগল তুমি নামে প্রেমী ডাকো তারে পারে যাবি সমাদরে পাবে জায়গারে তারে নাই তুলনা আরে নামে প্রেমী ডাকো তারে পারে যাবি সমাদরে মনে জায়গারে নাই তুলনা হইলে তোর সঙ্গে তোর গুরু আত্মায় আত্মায় আলিঙ্গন তবে হবে খোদার দর্শন হইলে তোর সঙ্গে আসমান দিয়ে আত্মায় আত্মায় আলিঙ্গন তবেই তো হবে খোদার দর্শন মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না বিরাসত মাতালের পাগলা কথা বৃথা যাবে না ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে আসমান দিয়া বাগানে বাগানে ভক্তরা বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা সভা করে আছেন যারা যত মালিকান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানই আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্ত না সবার মাঝে তাহার কথা কত বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথা বলি করবো বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে অসাধনে দিন বয়ে যায় সেই সাধন কি প্রকার
সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষের জন্য। জানেন সবাই, জানা কথা বলি তো মাঝে মধ্যে একটু তুলে ধরি আর কি। মৎস্যকীট জলে জনম হয়েছিল, মন তোমার নাই আর জানা। বৃক্ষেতে জনম হইল, তুমি কি বুঝো না? কৃমিতে জনম হয়েছে, হয়েছে তোমার। পাখিতে জনম হয়েছিল, বুঝো নাই ব্যাপার। হয়েছে পশুতে জনম, এরপরে মানবের জন্ম হয়। আশরাফুল মাখলুক। এই বাচ্চারা, বাবারা, তোমরা কথা বলুন। বাচ্চারা, এই যে বাবারা, আর আপনারা তো বিরক্ত করতেছেন। আচ্ছা থাক, বাবারা একটু ডাইনিং রুমে দাঁড়াই করেন, আমাদের জন্য ভালো হয় না? বাবা একটু বসতে হয় না? বাবা বসতে হয় না? পরিবেশটা যদি ওরকম করে না দেন তাহলে গান করবো বলেন? আমাদের তো প্রতি রাত্র কষ্ট। এখন আমাদের সিজন চলতেছে, এমনিতেই মানে শরীরের যে অবস্থা সবসময় থাকে ওটা তো এখন নাই। আর আপনাদের সাথে বারবার আলোচনা করলে, তর্ক করলে অসুন্দর দেখা যায়। একটা সাইড নিয়ে বসেন, আপনারা বেশি রকম ঝামেলা করেন। আপনাদের ঝামেলার জন্য এই ঝামেলা হয়। কিছু বললে বলবেন যে কিছু এমনই বলে, আবার না বললে তো আপনারা শুনবেন না। কষ্ট দেন কেন একজনকে আর অন্যজনকে? কষ্ট দিয়ে তো আপনার কোনো, সেটা গোপনে করবে, নীরবে, লোক দেখানো না। লোক দেখানো আবাদত আল্লাহর দরবারে কবুলই হয় না। বিরক্ত করবেন না, না করে দিলাম। আপনাদেরকে বলতেছি, বিরক্ত করবেন না। মানে লোক দেখানো আবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাকি? আছে কোথাও? এই বাবা বসেন এক জায়গায় চুপ করে, গান গাইতে দেন। না না, এটা অন্য জায়গায় করবে না, এটা গানের মাঝখানে সামনে এসে করবে। কেন সাইড নিয়ে করবে? এক সাইডে যাবে। ব্রেনে আমারও প্রবলেম আছে। কিছুক্ষণের জন্য মজা নেওয়া যায়, কিন্তু বিষয়টা এরকম না। গানটা আমার জন্য আবাদত, আমার জন্য এটা সর্বোচ্চ আবাদত। কি বলতেছিলাম, কথাই তো হয়। এটা থামান নাই।